আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একেবারে দারুণ মজাদার স্বাদের একটা রেসিপি শেয়ার করব। আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। তো এখানে আমি কিছু চিকেন নিয়েছি। চিকেনগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার ভিতরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, লবণ আর মরিচের গুঁড়া। এখন আপাতত এই তিনটি মশলা দিয়ে ভালোভাবে মেখে ঘন্টাখানেক রেখে দেব। ঘন্টাখানেক যখন হয়ে যাবে তখন যাব রান্না করতে। আর আমি যেভাবে রান্না করছি এভাবে যদি আপনারা এই চিকেনটা রান্না করেন, আপনার হাতের এই চিকেন খেয়ে সবাই আপনাকে মনে রাখবে, সবাই আপনার প্রশংসা করবে। এত টেস্টি হয় এভাবে চিকেনটা রান্না করলে। তো চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি, তার ভিতরে শুধু হলুদ, লবণ আর মরিচের গুঁড়াই দিয়েছি, অন্য কোনো মশলা দেয়নি। এখন পেঁয়াজ আর কিছু মরিচ আমি ভেজে তুলে নিচ্ছি। তো পেঁয়াজ আর মরিচ ভেজে তুলে নিয়ে তার ভিতরে গরম মশলা দিয়ে এখন মেখে রাখা সেই চিকেনগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম আদা বাটা আর পেঁয়াজ, রসুন, জিরা বাটা। মশলার সাথে একটু নাড়াচাড়া করার পরেই মেখে রাখা চিকেনগুলো দিয়ে দিতে হবে। খুব একটা ভাজা ভাজা করা যাবে না। তারপরে দিয়ে দিয়েছি চিকেনগুলো। এখন ভালোভাবে নেড়ে নিতে হবে, আস্তে আস্তে নেড়ে নিয়ে কিছুক্ষণ পরে যে ভেজে রেখেছিলাম পেঁয়াজ আর কিছু কাঁচামরিচ, সেগুলোই দিয়ে দেব। কাঁচামরিচের ভেতরে যে লাল মরিচ ছিল সেই মরিচগুলোই আমি এখানে দিয়েছিলাম। আর এভাবে ভাজতে ভাজতেই কিন্তু চিকেনটা একেবারে ভাজা ভাজা হয়ে যাবে আর কিছুটা পানিও উঠে আসবে। এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম সে ভেজে রাখা শুকনা মরিচ আর পেঁয়াজ। শুকনা মরিচ বলতে যে কাঁচা মরিচের ভিতরে যে লাল মরিচগুলো ছিল সেগুলোই আমি দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এরকম করে রান্না করে নিতে হবে। কোনো এক্সট্রা পানি দেওয়া যাবে না, আর এক্সট্রা পানি দিলেও শুকিয়ে নিতে হবে। যদি মনে হয় যে সেদ্ধ হতে একটু পানির প্রয়োজন তাহলে আরেকটু পানি দিয়ে দিতে হবে। এখন আমি পেঁয়াজ, রসুন, গরম মশলা, জিরা দিয়ে ভেজে রেখেছিলাম, এটাকে আমরা ভাজনা বলি, সেই ভাজনাটা এখন দিয়ে দিলাম। আর এইভাবে রান্না করলে চিকেনটা যে খেতে এত ভালো লাগে, আপনারা মেহমান আসলে এইভাবে চিকেনটা রান্না করতে পারবেন। আমার মেহমান এসেছিল, আমি গরুর মাংসের চেয়ে আমার এই চিকেন রান্নাটাই বেশি পছন্দ করেছে। আর আমি এই রান্নাটাকে নাম দিয়েছি চিকেন দো পেঁয়াজা। আলহামদুলিল্লাহ অনেক টেস্টি ছিল। আমার মেহমানেরা কিন্তু অনেক পছন্দ করেছে। আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারবেন। সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।